তাহলে কেউ যদি আপনার ফোনটা হাতে পেয়ে যায় তাহলে কিন্তু পাসওয়ার্ড খুব ইজিভাবে দেখতে পারে, যেটা যে কোনো টাইমে প্রবলেমের কারণ হতে পারে। আপনার ফেসবুকের পাসওয়ার্ড, ইনস্টাগ্রাম, টুইটার কিংবা আপনার জিমেলের যে পাসওয়ার্ড, সব কিছুই, যত অ্যাপ আপনার ফোনে রয়েছে এবং ব্যাংকিং অ্যাপগুলো, সব পাসওয়ার্ড কিন্তু আপনার ফোনেই রয়েছে। কিন্তু এমন দুটো সেটিং রয়েছে, যে দুটো সেটিং যদি আপনার ভুলবশত অফ থাকে তাহলে কেউ যদি আপনার ফোনটা হাতে পেয়ে যায় তাহলে কিন্তু পাসওয়ার্ড খুব ইজিভাবে দেখতে পারে, যেটা যে কোনো টাইমে প্রবলেমের কারণ হতে পারে। আজকে ভিডিও সেটাই দেখাবো যাতে আপনি এই পাসওয়ার্ডগুলোকে সিকিওর করতে পারেন, এবং কোনো কারণে যদি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন সেক্ষেত্রেও আপনি কিন্তু এই ভিডিও দেখে সেই পাসওয়ার্ডগুলো আবার দেখে নিতে পারবেন, সেভ করে নিতে পারবেন। অনেক ক্ষেত্রে ফেসবুকের পাসওয়ার্ড অনেকে পায় না, ভুলে যায়, সেক্ষেত্রেও এইখানে কিন্তু সুবিধা হয়ে যাবে। তো চলুন শুরু করি। আপনি যে কাজটা করবেন, আপনার ফোনে সেটিংয়ের ভেতরে প্রবেশ করবেন, করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, আপনি পেয়ে যাবেন গুগল অ্যাকাউন্ট। এই গুগলের ভেতরে যখন আপনি প্রবেশ করবেন, এখানে দেখুন এই যে পাসওয়ার্ড ম্যানেজার তো এখানে রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন না। এখানে দেখুন অল সার্ভিস বলে যে অপশানটা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে এখানে দেখুন অটোফিল উইথ গুগল যে অপশানটা রয়েছে, এই জায়গাটায় এর ভেতরটায় ক্লিক করে দেবেন। এখানে আপনি খেয়াল করে দেখুন যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশানটা রয়েছে, এর ভেতরে আপনার ফোনের যত পাসওয়ার্ড সেভ করা রয়েছে সেইগুলো যতগুলো করে রেখেছেন সবগুলো এখানে সেভ হয়ে থাকবে। আমার ক্ষেত্রে যেমন এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখুন এই যে অ্যাকাউন্টগুলো পাসওয়ার্ড সেভ করা আছে। কিভাবে বুঝবো এবং দেখবো কি করে? ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি আপনার মতো যেটা প্রয়োজন সেটা করে নেবেন। ধরুন গুগলের যে পাসওয়ার্ড কি আছে আমি দেখতে চাই, তো দেখুন গুগলের .com এর এখানে যদি ক্লিক করি, এখানে একটা জিনিস মনে রাখুন, দেখুন এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট এসেছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, এখানে দেখুন, দেখলে বুঝতে পারবেন যে প্যাটার্ন বা পাসওয়ার্ড এখানে দিলে তারপরে এইটা আসছে। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড হচ্ছে যেহেতু হয়তো অন্ধকার, কিন্তু ওখানে আসবে। এবারে দেখুন এই যে চোখের মতো আইকনটা রয়েছে, এখানে যখনই আমি ক্লিক করব পাসওয়ার্ড কিন্তু শো করে যাবে। এক্ষেত্রেও হয়তো স্ক্রিন রেকর্ডে আপনি কালো দেখলেন। কাজে আপনার সিকিউরিটি দরকার, প্রোটেকশন দরকার, তার জন্য আপনি কি করবেন দেখুন। তো আপনি কি করবেন, এখান থেকে একটু বেরিয়ে আসবেন। এখানে নিচে যে সেটিং, এখানে আপনার ক্লিক করার দরকার নেই, আপনি এখান থেকে বাইরে বেরিয়ে আসুন। বাইরে বেরিয়ে আসে এখানে নিচে দেখুন প্রেফারেন্সেস রয়েছে, এর ভেতরটায় আপনি ক্লিক করুন। ক্লিক করলে এখানেও আপনার ফিঙ্গারপ্রিন্ট, প্যাটার্ন বা পিন লক আমি করে রেখেছি। আপনার হয়তো এখানে এইগুলো অফ করা রয়েছে, এই যে দুটো, এটা কিন্তু মেন পয়েন্ট, এটাই আমি অন করতে বলছিলাম, যার জন্য এতক্ষণ ভিডিওটা আপনাকে বোঝালাম। এখানে দেখুন অথেন্টিকেট উইথ স্ক্রিন লক, সেটা ফিঙ্গারপ্রিন্ট হতে পারে, প্যাটার্ন হতে পারে, পিন হতে পারে, সেটা আপনার ফোনে যেটা রয়েছে এখানেও অন করে দেবেন। তাহলে কি হবে, যখন এইটা দেখতে চাইবে কেউ তখনই কিন্তু আগে ওটা দিতে হবে, অর্থাৎ বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট, প্যাটার্ন এটা দিতে হবে, না হলে কেউ পাসওয়ার্ড দেখতে পাবে না। এটা অনেকটা বেশি সুরক্ষিত হলো। এবং তারপরেও দেখুন অথেন্টিকেট উইথ বায়োমেট্রিক বিফোর ফিলিং ইন পাসওয়ার্ড, এটাও অন করে দেবেন। তাহলে যখন আপনি পাসওয়ার্ডটা ফিল করবেন তখনও বায়োমেট্রিক চাইবে বা অথেন্টিকেশন চাইবে, অর্থাৎ প্রথমত কেউ দেখতে পাচ্ছে না, আর দেখতে পেলেও সেটা ইউজ করতে পারছে না। তাহলে দুই জায়গায় সুরক্ষিত হলো। এবং তারপরে নিচে যেটা রয়েছে এটা অপশনাল, অর্থাৎ সিঙ্ক প্রেফারেন্স, এটা চাইলে আপনি অফ রাখতে পারেন। অফ রাখলে সুবিধা কি, আপনার যে এখানকার যে পাসওয়ার্ড সেটা এখানেই সীমাবদ্ধ থাকলো, অন্য কোথাও গেল না। এবার আপনি যদি চান এটা অন রাখবেন, অন রাখুন, তাহলে এই জিমেলটা যে যে ফোন বা যে যে ডিভাইসে আছে সব জায়গায় একই রকমভাবে দেখা যাবে, ভিজিবল হবে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।